আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি এক জায়গায় চলে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন, দেখেন কই যাচ্ছি। তো আমি সর্বপ্রথম নাঙ্গলকোট বাজারে এসে বাসে উঠে পড়লাম। বাসে কিছুক্ষণ ওয়েট করার পরে আমি লাকসাম বাজার এসে নামলাম। লাকসাম থেকে 30 কাউন্টার থেকে 30 টিকিট কেটে নিলাম। বাসে ওঠার পরে কিছুক্ষণ ওয়েট করলাম। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখেন আমি কই যাচ্ছি। আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। তো এই দিক থেকে বাস থেকে বাইরের দিকে তাকাতে মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, কখনো ভ্রমণ করতে না গেলে আপনারা বুঝতে পারবেন না। তো অনেকদিন যাবত ভাবতেছিলাম যে আপনাদেরকে একটা বিল্ডিং দেখাবো, কখনো আমি এটা ক্যামেরার সামনে আনতে পারি না। তো আজকে আমি সেই বিল্ডিংটা ক্যামেরাতে আনতে পারছি। এই সেই বিল্ডিং যেটা আমাদের কুমিল্লা লালমাই থানার ভিতরে আছে বিল্ডিংটা। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে বিল্ডিংটা। তো অবশেষে আমরা মেঘনা সেতুতে এসে পড়লাম। মেঘনা সেতু থেকে বাইরের এটা অস্থির লাগতেছে। তো আমি অবশেষে আমার গন্তব্যস্থলে এসে পড়লাম এবং আমি নেমে যাচ্ছি। তো দেখতে থাকুন আমি কই যাচ্ছি। তো আমি রিক্সায় উঠে পড়লাম আমার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। ঢাকা শহরের রিক্সায় চড়াটা যে এতটা আরামদায়ক যা বলার বাইরে, আপনাদেরকে কখনো বুঝাতে পারবো না। আপনারা ঢাকা শহরে এসে একবার খোলা রিক্সা এসে চড়বেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি রিক্সা থেকে নেমে গেলাম। নেমে আমি আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো হাঁটতে হাঁটতে অবশেষে আমি প্রায় আমার গন্তব্যস্থলের কাছে চলে আসছি। তো আমি মূলত আজকে হ্যামিল্টন অফিসে আসছি। ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের অফিসের সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আমাদের ক্লাসরুমটাতে। তো এটা হচ্ছিল আমাদের ক্লাসরুম। এখানে আমাদের ক্লাস করানো হয় প্রতি সপ্তাহে। এখানে আমাদের ক্লাস করানো হয়। তো এদিক দিয়ে কিছু পিসি রাখা আছে যেগুলাতে আপনার গজলের কাজ করা হয়। আর এদিক দিয়ে হ্যামিল্টনের যত সম্মানের কাছে সবগুলো এখানে। আর এটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং রুম। আর এটা হচ্ছিল রেকর্ড দেওয়ার রুম। তো ভিতরে যেটা দেখতেছেন ওটা হচ্ছিল ভিতরে থেকে যিনি রেকর্ড নেয়, ইনি রেকর্ডের কাজ করে ভিতরে থেকে। তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে আমাদের রুমের ভিতরে শ্যুট করা হয়, এই সেই রুম। এই রুমের ভিতরে মূলত গজল যেগুলো শ্যুট করা হয় এগুলো এই রুমের ভিতরে শ্যুট করা হয়। তো এখন আপনাদেরকে নিয়ে যাব শাবাব ব্র্যান্ডের পাঞ্জাবির কাছে। তো এখানে কিছু শাবাব ব্র্যান্ডের পাঞ্জাবি রাখা আছে। আর এটা হচ্ছে আমাদের ওস্তাদজির রুম। এখানে ওস্তাদজি সবসময় বসে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, আর লম্বা করবো না। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।